আগামী 2রা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 13 দিনব্যাপী 44তম আগরতলা বইমেলা। হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই বইমেলা চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে আজ আগরতলা পুর নিগম কনফারেন্স হলে বইমেলা পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বইমেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এবারের বইমেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে বন্দে মাতরম। এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, দক্ষিণ জেনারেল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, শিশু কল্যাণ পরিষদের চেয়ারপারসন অস্মিতা বণিক, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, প্রকাশক, বই বিক্রেতা, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বইমেলা মননের উৎসব। আসন্ন বইমেলাকে সর্বাত্মকভাবে সফল করতে তিনি সকলের সহযোগিতা কাম্য করেন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ বেড়েছে এবং বই পড়ার প্রতি আকর্ষণ বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আমাদের যে আসন্ন 44তম আগরতলা বুক ফেয়ার নিয়ে স্টিয়ারিং কমিটির আজকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এখানে স্টিয়ারিং কমিটিতে যারা দায়িত্বে আছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সাব কমিটি কনভেনার, তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং কতটা রিট নেওয়া হয়েছে। যেহেতু 2রা জানুয়ারি থেকে শুরু হবে, তার প্রস্তুতি নিয়েও একটা আলোচনা হয়েছে। তো আজকের এই সভায় আমাদের মধ্যে আমাদের ডেপুটি মেয়র আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সুব্রত চক্রবর্তী যিনি ভাইস চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কালচারাল ডেভেলপমেন্ট কমিটি, এবং আমাদের ডিরেক্টর সাহেব অধিকর্তা আছেন দপ্তরেরই, এবং অন্যান্য যারা এটার সঙ্গে যুক্ত হয়েছে, কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা এসছেন, সবাই একটা আলোচনা হয়েছে যে 2 তারিখে যে বইমেলা শুরু হবে তার প্রস্তুতি কতটা হয়েছে। তো আজকের আলোচনা, সার্বিক যে আলোচনা হয়েছে, এটা আমরা খুব সন্তুষ্ট। এটা এমনিতেই যারা অফিসের আধিকারিক আছেন তাদের অভিজ্ঞতা আছে, তারা আজকে অনেক বছর ধরেই এই বইমেলার সঙ্গে যুক্ত আছেন। তো আজকের আলোচনা মোটামুটি সন্তোষজনক, সবটাই প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে। তারপরে কিছু কিছু জায়গা অনেকে কিছুটা বক্তব্য রেখেছেন, আর একটু বেটার কী করলে করা হবে, সেগুলিকে আমরা পরবর্তী সময় আবার সাব কমিটি প্রয়োজনে বসবেন, বসে যে যে ডিপার্টমেন্টে সেগুলি কথা বলবেন। তো এখানে ডক্টর অনুজ সাহেব আছেন, ভাইস চ্যান্সেলর, প্রাক্তন ভাইস চ্যান্সেলর পদ্মশ্রী, উনিও একটা আবেদন রেখেছেন যে বাইরের থেকে সাহিত্যিক এনে, এটা যেহেতু গভর্নমেন্ট লেভেলে আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলতে হবে। তো সুব্রতবুটা এই দিকটা দেখেন, তো ডাইরেক্টর সাহেব আছে, উনিও কথা বলবেন। এবং অন্যান্য যে প্রস্তাবগুলি, একটা সময় নির্ধারণের বিষয় আছে যে আমাদের এটা 2টো থেকে শুরু হয়। তো বুক সেলার, পাবলিশাররা একটা অনুরোধ করেছিলেন যে এটা 12:30 করা যায় কিনা। আমার একটা বক্তব্য থাকবে, আমি ডাইরেক্টর সাহেবকে বলবো যে এটা আলোচনা করে যদি 1টা থেকে আমরা 8:30 অবধি করি, তো এটা মনে হয়ে যাবে। তো আমরা চাইবো যে 1টা থেকে রাত্রি 8:30 অবধি করা যায়, সেদিকে লক্ষ্য রেখে। এবং সমস্ত দপ্তরগুলি তারা সঠিকভাবে আগের বইমেলাগুলি কাজ করেছেন, এখনও তার দায়িত্ব নিয়ে কাজ করবেন, এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে দায়িত্ব দেওয়া আছে সেগুলিও সঠিকভাবে করা হবে। তো আমার মনে হয় যে 44তম বইমেলা, যেটা খুব আমাদের রাজ্যে এটা একটা খুব ঐতিহ্য এবং আকর্ষণীয় বিষয় থাকে। প্রতি বছর আমরা থিম রচনার ক্ষেত্রে অভিনবত্ব, নতুনত্ব থাকে, এবং তৈরি করা মণ্ডপ এবং প্যান্ডেল, সমস্ত বিষয়টা যেমন ফেসিয়ার বিষয়ে কমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমন থাকবে, অফিসারদের নাম লেখার জায়গা থাকবে এবং কমন থাকবে। তো সার্বিকভাবে আমি বলবো যে উপস্থাপনা এবং সমস্ত কিছুর ক্ষেত্রে বইমেলা কিন্তু একটা আকর্ষণীয় জায়গা নিয়েছে। নতুনত্ব, আমি বলবো যে বিগত কয়েক বছর ধরে আগের গতানুগতিক বইমেলাতে কিন্তু বেরিয়ে এসে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাপনায়, মানে একজন মানুষ শুধু বই কিনতে যখন যাবে, তার সার্বিক যে চাহিদা বা প্রত্যাশা, সবগুলো কিন্তু এই বইমেলাতে পাওয়া যায়। সমস্ত কিছু থাকে এখানে, কালচারাল প্রোগ্রাম থাকে, কবি গান, কবি সম্মেলন, বিভিন্ন ডিবেট কম্পিটিশন, বিভিন্ন স্টুডেন্টরা থাকে, বিভিন্ন মত বিনিময়, আলোচনা সভা হয়। সার্বিকভাবে মনে হয় বইমেলাটা আমাদের দিন দিন এই রাজ্যের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত ডিরেক্টর সাহেব যেটা বললেন যে যত সংখ্যক স্টলের জন্য আবেদন করেছেন, আমাদের মনে হয় গতবারের রেকর্ড আমরা ছাপিয়ে যেতে পারবো। মানে এর থেকে বোঝা যায় বইমেলার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, এবং রাজ্যের বাইরে যে সকল প্রকাশনী সংস্থা, তারাও কিন্তু বেশি মাত্রায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছেন। এটা একটা ভালো লক্ষণ আমি বলবো। আর এমনিতে প্রতি বছরই আমাদের ক্রেতা, বিক্রেতা, দর্শক
এবং আমি বলবো যে সার্বিকভাবে সমস্ত অনুষ্ঠান খুব সুন্দর হয়। আমাদের প্রত্যাশা থাকবে আজকের স্টেডিয়াম কমিটিতে আলোচনায় যে বিষয়বস্তু উঠেছে যে 44তম আগরতলা বুক ফেয়ার আরও বেশি ভালো হবে, গতবার থেকে আরও বেশি মানুষের কাছে আকর্ষণ হবে, আরও বেশি মানুষের গ্রহণযোগ্য হবে এবং মানুষের থেকে সার্বিকভাবে যার যার চিন্তা ভাবনা সব মতামত যেমন প্রকাশ করার সুযোগ থাকে, গ্রহণ করার সুযোগ থাকে এবং বিশেষ বিশেষ বড় বড় শিল্পী, সাহিত্যিক, কবি তাদের যে উপস্থাপনা বা নাচ গান হয় এগুলো কিন্তু বিশেষ একটা প্রাপ্তি থাকবে। বলা হয়েছে এটা প্রথম মিটিং যখন প্রিপারেটিং মিটিং হয়েছিল তখন ফাইনাল হয়েছে বন্দে মাতরম। আমাদের 150তম বৎসর চলছে, তো কাজে বন্দে মাতরমটা আমাদের থিম। এটা গত এটা এখন তো টাইম আছে, আমাদের টাইম তো বৃদ্ধি করা বোধ হয়েছে না, কাজেই বাড়বে। মানে গতবার উনি বলেছেন যতটা ছিল তার থেকে এখন তো 167টা অলরেডি প্রেয়ার করেছে, মানে আবেদন করেছেন। তো আমাদের টার্গেটতে বাইরে যাবে, তো আমরা চাইবো টার্গেটতে বাইরে থাকুক। সবাইকে তো দেওয়া সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব যত বেশি সংখ্যক লোককে অংশগ্রহণ যায় বা বিক্রেতা বা বইপ্রেমী, পুস্তকপ্রেমী সব যত বেশি সংখ্যক মানুষকে এবং যুব সম্প্রদায় যুব সমাজকে আকৃষ্ট করার জন্য কিছু কিছু কর্মসূচি প্রোগ্রাম এর মধ্যে আছে। তো যে সব দিক যেমন না, বইদের সাথে এখন একটা প্রবলেম চলছে, নাহলে আগে তো বাংলাদেশ স্টল আসতো, কিন্তু বিভিন্ন রাজ্য থেকে ভালো ভালো প্রকাশন সংস্থা এই রাজ্যে আসবে কিছু